بسم الله الرحمن الرحيم صبغة الله ومن أحسن من الله صبغا ونحن له عابدون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دار نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله سيدنا مولانا محمد مولانا محمد পরমমিন পরদরুদ আমার দয়াল নবীর উপরে সেই দরুদ পৌঁছে যাবে জান্নাতুল ফিরদাউসে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا কত ব্যথা কত জ্বালা শুয়েছ যে তুমি তোমারই খুনে তাইফের ভূমি ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণীতে আসওয়াদ ও আল্লাহ দয়া করো হে তায়েফবাসী ওরা চিনে না তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম রবিউল আউয়াল মাসের দামি একটি মাসের একদম শেষ পর্যায়ে এসেছি আমরা একদম। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের বরকতে এই মাসের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উম্মতে মুহাম্মাদের সেই সম্মানে সম্মানিত করে যে মহান মুনিব আজকের এই বানুরীপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকলের আগে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য তারই শিখানো ভাষা দিয়ে আমরা একবার অন্তর খুলে আওয়াজ দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান নিয়ে এই পৃথিবী থেকে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।
সম্মানিত মুসলিম ভাইরা, আমরা রব্বে কারীমের একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারার 138 নম্বর আয়াত। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস বলেছি। আমরা আয়াত এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো অল্প সময়, কিন্তু আলোচনাটুকু মনোযোগ দেব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আপনাদের সামনে পবিত্র কোরআনের অসংখ্য আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করি। সিবগাদাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আমরা রং বা কালার এমন কেউ নাই যে পছন্দ করি না। কারো রং সাদা হতে পারে, কালো হতে পারে, লাল হতে পারে, হলুদ হতে পারে, নীল হতে পারে। এই কালারটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভাষায় বললেন, তোমরা যে রং পছন্দ করো এই রং তো ক্ষণস্থায়ী রং। এই রং তুমি সাজালে হয়তো 2 বছর 3 বছর পর একটা রং নষ্ট হয়ে যাবে। আপনি আজ থেকে 10 বছর আগে আপনার বাড়িতে রং করেছেন, সেই রংটা হয়তো এখন আস্তে আস্তে কালার ওঠা শুরু করেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, কোন ব্যক্তি যদি ওমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন, দুনিয়ার রঙে রঙিন না হয়ে, দুনিয়ার চাকচিক্যতে না পড়ে কোন বান্দা যদি আল্লাহর রঙে রঙিন হয় আর সেটা যদি তার জীবনকে সাজিয়ে ইবাদত পূর্ণ করে দেয়, তাহলে ওই ব্যক্তির মতো সফল আর কোনো ব্যক্তি হতে পারবে না। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি বললেন? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে ওই ব্যক্তি সফল যে নিজেকে নিয়ন্ত্রণ করেছে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করেছে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তার কাজগুলি ঠিক করে নিয়েছে। কিছু ব্যক্তি আছে না, যদি এরকম থাকে যে আজকে ঘোষণা হলো বিকাল 5টা থেকে কালকে বিকাল 5টা পর্যন্ত পানি থাকবে না, কারেন্ট থাকবে না, আপনাদের এখন যা যা করণীয় আপনারা তা করতে পারেন। সর্বপ্রথম কিছু মানুষ বলবে পানি খুবই প্রয়োজন, পানিগুলি উঠিয়ে রাখো। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল বললেন, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি এই দুনিয়ায় থেকে পরপরের জন্য কিছু তৈরি করে নিয়ে যাচ্ছেন। ওই ব্যক্তির মতো বুদ্ধিমান আর কেউ হতে পারে না। এই ছিল সাধারণ আয়াত এবং হাদিসের অনুবাদ। আমরা আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বোঝাতে চাই। অনেক সময় আপনারা কোরআন হাদিসের অনেক শক্ত কথা থাকে, যেই কথাটা আপনাকে বোঝালে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু দুনিয়ার কোনো উদাহরণ দিয়ে বোঝালে আপনি বুঝতে পারবেন। আচ্ছা বলুন তো, এই যে আমরা আখের রস খাই, আখ খাই, তো এই আখটাকে আপনি দেখবেন যে গ্রামের আমাদের ছোট ছোট যে টুনিগুলি আছে বা নতুন মাত্র বাঁশগুলি উঠতেছে হালকা মোটা, আপনি যদি মিলিয়ে দেখেন যে আখের চেহারা আর বাঁশের চেহারা বেশি একটা ডিফারেন্ট মনে হবে না। মনে হয় এটা যদি আখ গাছের ভিতরে থাকতো তাহলে আখই দেখা যাইতো। কথা ঠিক কিনা বলো? এরকম মনে হয়। আবার আপনি আমাদের বানারীপাড়ায় হয়তো কোনো অমুসলিম ভাইয়ের সাথে আপনার খুব ভালো একটা সম্পর্ক, ব্যবসা বাণিজ্য করেন একসাথে, আপনিও হেঁটে যাচ্ছেন, আপনারও হয়তো দাড়ি নেই, টুপি নেই, প্যান্ট শার্ট পরে হেঁটে যাচ্ছেন, কিন্তু আপনি মুসলমান আর ওই ভাই অমুসলিম, দুইজন হেঁটে যাচ্ছেন, নদীর পাড় থেকে হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছেন, কিন্তু পিছন থেকে থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু সবাই বুঝবে যে দুইজন বন্ধু কিংবা দুইজন ভাই হেঁটে যাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে আপনি মুমিন আর উনি হলো অমুসলিম। তাহলে যেমনি ভাবে সূরত দেখে আপনি নির্ণয় করতে পারবেন না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে তোমরা এই পৃথিবীতে, এই কথাটা একটু মনোযোগ সহকারে শুনেন, এই পৃথিবীতে তুমি কে পাঠাইছে এটাকে চিন্তা করো, আর কেন পাঠাইছে আর কোথায় যাব। কথাটা জানার স্বার্থে, বোঝার স্বার্থে আর একবার বলতেছি, আমাকে কে পাঠাইছেন আর কেনই বা পাঠাইছেন, আবার কেনই বা আমাকে নিয়ে যাবেন, কোথায় নিয়ে যাবেন। প্রশ্ন হলো নিজের কাছে,
আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বললেন, ওগো বান্দা, فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। নির্ধারিত সময়ে তোমাকে ফিরে যেতে হবে। আজ পর্যন্ত কোন বান্দা নিজেকে একবার একটা প্রশ্ন করো, আমি কোথা থেকে আসলাম? সাধারণভাবে তুমি তোমার বাড়ি থেকে অপরিচিত একজন ব্যক্তির বাড়িতে গেলে সর্বপ্রথম জিজ্ঞাসা করে তুমি কোথা থেকে এসেছো, তোমার নাম কি, তোমার পরিচয় কি? আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কোরআন বোঝেন না, হাদিস বোঝেন না, কোনো জ্ঞান আপনার ভিতরে নাই। আপনাকে যে আয়াতগুলি শোনাচ্ছি, আয়াতের অনুবাদও আপনি জানেন না, জানার দরকার নেই। আপনি শুধু আপনাকে প্রশ্ন করেন একটাই, পৃথিবীর মানুষ যদি আপনাকে না চেনে সর্বপ্রথম আপনাকে যদি জিজ্ঞাসা করে, ভাই কোথা থেকে এসেছেন, কি নাম, কোথায় যাবেন, তাহলে আপনাকে বুঝতে হবে আমি আসলে মূল তো কোথা থেকে এসেছিলাম, আবার কোথায় যাচ্ছি, কোথায় যাব। যদি এই কথা আপনি বুঝতে পারেন বাংলা কথাটুকু, তাহলে আপনাকে প্রশ্ন করা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন কিসের জন্য? সকলে বলুন কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বললেন, ওগো বান্দা, ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করবে, আমার ইবাদত করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠাইছি, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে ফিরে যেতে হবে। তাহলে এই মাঝখানের সময়টুকু আমি কি করলাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ওই পরপারে যাওয়ার আগে নিজের আখেরটা ঘুচিয়ে ওই কালের জন্য নিয়ে যায়। এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই গোটা বানুড়িপাড়ার ভিতরে আপনাকে কেউ চিনল না, দরকার নেই, কেউ সম্মান দিল না, দরকার নেই। কিন্তু একটা কথা মনে রাখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে যখন আপনাকে আমাকে দাঁড়া করাবে আর বলবে, শোনো শোনো, এই পৃথিবীতে তোমাকে যেই মূলনীতি নিয়ে পাঠাইলাম তুমি কি নিয়ে এসেছো? কিন্তু তুমি বলবে মাঝখানের সময়টা আমি এমন ভাবে দুনিয়ার ভিতরে আকৃষ্ট ছিলাম, আপনাকে ভুলে গিয়েছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি যেমনি আমাকে ভুলে গিয়েছো, ওই দুনিয়ায় বসে আমার কথা স্মরণ করো নাই, আর এই আখিরাতের ময়দানেও আমি তোমাকে ভুলে গেলাম, কেউ থাকবে না। এই জন্য সিবগাদাল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। বান্দারে শুনে নাও, দুনিয়ার চাকচিক্যময় দুনিয়া দেখে তুমি ভুলে যাও, আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে আমার ওয়াদা সত্য, আর আমি প্রকাশ করে দিয়েছিলাম, দুনিয়ার কোনো প্রকাশ নয়। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিদুহু আদুওয়া। শয়তান যে তোমার প্রকাশ্য শত্রু, এটা কিন্তু জানিয়ে দিয়েছিলাম। আর আখিরাত যে তোমার সত্য, ইন্না ওয়াদাল্লাহি হক, আমি ওয়াদা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, আর শয়তান যে তোমাকে নষ্ট করে দিবে সে কথাও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। আপনাকে যদি আর একটু গভীরভাবে টাচ দেই তাহলে আপনি বুঝতে পারবেন, এই পৃথিবীতে মানুষ দুই রকম হয়, হয়তো হবে বদকার, না হয় নেককার। আপনি আমি হয়তো হব বদকার, আর না হয় নেককার। যদি আপনাকে আমি বলি আপনি নেককার, তাহলে শয়তান আপনাকে বলবে তুমি এমন ইবাদত করেছো, তোমাকে আল্লাহ তাআলা পছন্দ করে, মানুষ পছন্দ করে, আপনার ভিতরে অহংকার সৃষ্টি করবে।
আর যদি আপনাকে আমি বলি আপনি বদকার, তাহলে শয়তান আপনার ভিতরে নিরাশা সৃষ্টি করে দিবে। আমার কথাটা বোঝেন। আবার এই যদি না বুঝেন, যে না বুঝবেন, আমি মনে করব আমি ব্যর্থ, আপনি ব্যর্থ না। আমরা মানুষ কয় রকম হই ভাই? দুই রকম। কয় রকম হই? দুই রকম। একটা হলো নেককার আর একটা হলো বদকার। খারাপ আনালে ভালো, এই তো পরিচয়টা, এই তো। হয়তো খারাপ আনালে ভালো, আমাকে কেউ ভালো বলবে নাহলে খারাপ বলবে, এতটুকুই তো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা এই দুই প্রকার মানুষের ভিতরে শয়তান বলবে, তুমি যদি নেককার হয়ে থাকো তোমাকে অহংকার দিবে, অহংকার বস্তুটা সৃষ্টি করবে, অহংকারের বস্তু। আর যদি তুমি বদকার হয়ে থাকো তাহলে তোমার ভিতরে এমন ভাবে নিরাশা তৈরি করবে যে তোমার কাছ থেকে আর কোনোদিন ক্ষমা হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিলেন বদকারের জন্য বলতেছি। ধরেন আমরা সবাই গুনাহগার, আমরা এখানে এমন কেউ নাই যে গুনাহ করি নাই, আমরা গুনাহগার। শয়তান বলতেছে না না, তোমার ক্ষমা হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে, আমি কিন্তু আগেই বলেছিলাম, কিন্তু তুমি শুনে নাও, শুনে নাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি বদকার হওয়ার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন কমিটমেন্ট করলাম, ওয়াদা করলাম, আল্লাহর রহমত হতো করছিন, কালো নিরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বললেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন, সকলকে ক্ষমা করবেন। আর যখন তোমার ভিতরে অহংকার ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে অহংকার করে তোমার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাজারবার ইবাদত করার পরে জান্নাতে বসে ইবাদত করেছিল আযাজিল, তাকে শয়তান বানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাদিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান তোমার বাবাকে ধোঁকা দিয়েছিল, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছিল, কিন্তু তারপর থেকে তোমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠাইছেন। কান্না করতেছেন, কান্না করতেছেন। দুইজনকেই আমি পাঠিয়ে দিলাম, ইবলিসকেও জান্নাত থেকে পাঠিয়ে দিলাম। ইবলিস কেন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাইল না? তার একমাত্র কারণ হলো অহংকার। আবার বলি, ইবলিস কেন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পেল না? তার এক নাম্বার কারণ হলো অহংকার। কি অহংকার করেছিল ইবলিস? ইবলিস বলেছিল ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি এই আগুন দ্বারা সৃষ্টি আর ও মাটি দ্বারা সৃষ্টি, তাকে আমি সেজদা করব না। অহংকারের জন্য জান্নাত থেকে নামিয়ে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা আপনার বাবা আদমকে বললেন তুমি নেমে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু জানতে চায় না, শুধু বলতেছে ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো মালিক, আপনি আমাকে ক্ষমা করুন। যালামনা, আমরা জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন। ওয়া তারহামনা, আপনি যদি রহম না করেন। লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের কাতারে পড়ে যাব। দুইজন ব্যক্তি বের হইছেন, দুইজন ব্যক্তি বের হলেন। একজন কোনো কথা ছাড়াই আমি কিছু জানতে চাই না, ভুল আমি করছি, ভুল যদি নাও করি তাহলেও করছি। আল্লাহ রব্বানা, ওগো মালিক, বারবার যে আমরা এই দোয়াটা নামাজে পড়ি, আপনি তো জানেন না এই দোয়ার দামটা কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে কেন্দ্র করে আদমকে ক্ষমা করে দিলেন, বলে সুবহানাল্লাহ। আর ওই যে বেশি নেককার, এমন কোন জায়গা নাই তার সিজদা নাই, তার ইবাদত নাই,
এই ইবলিসকে চিরতরে জাহান্নামী বানাই দিলেন। এই জাহান্নামী হওয়ার কারণে শত্রুটা ওখান থেকেই পোষণ করেছেন। আপনার বাবা দাদার সাথে শত্রু ছিল, এখন তো তারা নাই, কিন্তু এখন আপনার পরিবারকে পাশের বাসের মানুষ জমি নিয়ে ঠেলে, ওইটা নিয়ে ঠেলে, এইটা নিয়ে ঠেলে। কেন? শত্রু কিন্তু আপনার সাথে হয় না, ওই বাপদাদার আমলে এক সময় ছিল। আপনি এখন মিলতে চাইলেও তারা মিলে না। আরে না, দুইজন মিলতে চাইলেও পাঁচজন করে, আরে না, ওরা কিন্তু ওই বংশের, রক্ত কিন্তু ওইটা। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইবলিস তাকে সিজদা না করার কারণে জাহান্নামে পতিত হয়ে গেলেন, ওই সময় থেকে ইবলিস আপনার আমার শত্রু। আর বলেছিলেন যে আদমের কারণে আমি চিরতরে জাহান্নামী, ওই আদম সন্তান কিভাবে জান্নাতে যায় এটাও আমি দেখে ছাড়বো। এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে কোনো চিন্তা নাই, কোনো ভয় করবে না। শয়তান হাজার লক্ষবার যদি তোমাকে ধোঁকা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, ওই খালেস বান্দারা যখন তওবা করবে तमाम জীবনের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা একটু ইবাদত সাজাতে চাই। ইবাদতটা কিভাবে সাজাবো তার কিছু মডিউল বা শিডিউল আমি আপনাকে আজকে বলবো। আমরা অগুছানো কিছু ইবাদত করি, এই ইবাদতগুলি আমাদেরকে সাজাতে হবে। প্রথম নাম্বার হলো 10টা পয়েন্টের উপরে কথা বলবো কিভাবে ইবাদত সাজাবো। নাম্বার 1, আপনাকে সাজাতে হবে প্রথমেই আপনাকে নিজের দোষ ত্রুটিগুলি খুঁজে বের করতে হবে। কিন্তু আমরা নিজের দোষ ত্রুটিগুলি খুঁজে তো বের করি না, বরঞ্চ অন্যের আর কোনো 5টা দোষ ত্রুটি আছে কিনা এটা বের করার চেষ্টা করি। আরে ভাই, নিজের হাজারো ভুল আছে, এগুলির খবর নাই, অন্য কি করেছে এটা নিয়ে ব্যস্ত সমাজ। এখনকার সমাজটা এরকমই, আপনি ভালো কাজ করছেন সেটা ভালো নয়, এর পিছনে কি একটা ভুল করছেন ওইটা নিয়ে কথা বলবে। কিন্তু এরকম হাজারো ভালো কাজ আছে, ভালো কাজ নয়। এই জন্য ভাই, আপনি মানুষ আমি মানুষ, এখানে আজীবন আপনি আমি থাকবো না। এই মসজিদের সামনের কাতারে এক সময় কত মানুষ নামাজ পড়েছে, আজকে চলে গিয়েছে। এরকম হাজারো মসজিদে হাজারো খুতবা দেওয়ার ইমামরা আসবেন, খুতবা দিবেন, আপনাদের মতো হাজারো মুসল্লি থাকবে। আমি নুহু আজকে না থাকলাম, কিন্তু আরেকজন এরকম এসে খুতবা দিবে। কিন্তু একটা কথা মনে রাখবেন ভাই, সব সময় একটা কথাই মনে রাখবেন, নিজের হাজারো ভুল থাকবে, এগুলি খুঁজেন। এগুলি খুঁজলে আপনাকে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কে কি ভুল করছে, কে কি করছে না করছে এটা খোঁজার চেষ্টা করিয়েন না। এর কারণ হলো এটা করতে করতে এক সময় নিজে ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছেন, এটাই জানেন না। ওই সময় মনেই হবে আমি কোনো ভুলই করিনি। এই জন্য মানুষ পাপ করতে করতে এমন হয় যে আসলে কোনটা পাপ আর কোনটা ভালো এর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে উঠিয়ে নিয়ে যান। এই জন্য নাম্বার 1, নিজের দোষ ত্রুটিগুলি যখন খুঁজবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কল্যাণ চাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত জিন্দেগির ভিতরে কল্যাণকে সাজিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, আপনাকে সর্বপ্রথম নিজের প্রতি একটা তাকওয়ার জায়গা রাখতে হবে। আমি ভুল করি, আমি ভালো করি, কিন্তু আমার আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আমার রব্বে কারীম আমার সমস্ত কিছু অবলোকন করতেছেন, লেখা হচ্ছে। এই তাকওয়ার ভিত্তিতে একজন মানুষ যখন তার ইবাদতকে সাজিয়ে আনবে, তখন অবশ্যই আস্তে আস্তে সে পরিবর্তন হওয়া সম্ভব। আমি সবসময় আপনাদেরকে বলি যে আমি এই জুমার আলোচনা দ্বারা আপনাদেরকে পরিবর্তন করা সম্ভব নয় যদি আপনাকে আপনি পরিবর্তন না করেন। এই জন্য আস্তে আস্তে আমার ভিতরে তাকওয়ার পরিমাপটা, আগে ছিলাম এরকম, আজ থেকে 1 মাস পর হয়েছে এরকম, আজ থেকে 2 মাস পরে আবার এরকম হব। এরকম তাকওয়ার আপনি পোশাক নিজেকে সাজান, তাকওয়ার পোশাকে নিজেকে পরিধান করেন। নাম্বার 3, অন্যের উন্নতি দেখে নিজের ভিতরে হিংসা তৈরি করবেন না, বরঞ্চ অন্যের উন্নতি দেখে নিজেকে এতটুকু তৈরি করেন, ওই ব্যক্তি যদি পেরেছে, ওই ব্যক্তির সন্তানকে যদি এরকম করতে পেরেছে, ওই ব্যক্তি যদি এরকম একটা বাড়ি তৈরি করতে পেরেছে, ওই ব্যক্তি যদি সমাজে এত প্রতিষ্ঠিত হতে পেরেছে, তাহলে আমি কেন পারবো না? কিন্তু ওই ব্যক্তির পিছনে লেগে ওই ব্যক্তি কেমনে উন্নতি থেকে আরো নিচে নামবে, নিচে নামানোর জন্য ট্রাই না করে আপনি ওই ব্যক্তির মতো হওয়ার চেষ্টা করেন, যে ওই ব্যক্তি যখন পেরেছে তাহলে তো আমিও পারবো। এই উন্নতি শিখরে যখন একজন ব্যক্তি যায় আমাদের এই সমাজে, সে যে কোনো পারপাসে হোক, তখন ওই উন্নতি কিভাবে করলো, আরে না, এই লোক সমাজে আগে ভিক্ষা করতো, এই লোক সমাজে আগে পান বিক্রি করতো, এই লোক সমাজে আগে ওইটা করতো, এর বাবা চুরি করতো, এর বাবা গরুর ব্যবসা করতো।
কিন্তু এই যে আজকে বিশাল প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটা দেখার বিষয় না, দেখার বিষয় ওই পুরাণটা নিয়ে টানি। এইটা অন্যকে হিংসা করবেন না। অন্যকে হিংসা করার আগে আগে চিন্তা করেন আমি ওই ব্যক্তির মতো হই না, আমি ওই ব্যক্তির মতো হওয়ার চেষ্টা করি। একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাগড়ি টাগড়ি বেঁধে, আর ধুরু উনি পরে 5 ওয়াক্ত, আজ থেকে 10 বছর আগে খবর নেন, জীবনে মসজিদের কাছে আসতো না, সুদের ব্যবসা করতো। ওই যে উন্নতি দেখছেন, এখন নামাজ পড়ে হয়তো ভালো কথা বলে, দাঁড়িয়ে রাখছে, এখন আর আপনার ভালো লাগে না। কিন্তু এই ব্যক্তিকে আগে কখন দেখছেন যে এই ব্যক্তি অনেক হয়তো মারামারি করেছে, খারাপ কাজের সাথে লিপ্ত ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেকে ভালো বলে। এই জিনিসগুলো আপনার গায়ে লাগে, এগুলি লাগানো যাবে না। নিজে উন্নতি করার চেষ্টা করেন। নাম্বার 4, অন্য কোনো ব্যক্তির ষড়যন্ত্রের সাথে আপনি লিপ্ত হবেন না। আপনি নিজেকে ষড়যন্ত্র থেকে মুক্ত রাখেন। আর আজকে যার জন্য আপনি ষড়যন্ত্র করতেছেন, কাল এই ষড়যন্ত্রের শিকার আপনি নিজে হবেন। এই জন্য নিজেকে এত বেশি চালাক আর পণ্ডিত ভাবার কোনো সুযোগ নাই যে আমাকে কেউ দেখতেছে না, আমার এই বুদ্ধি কোথাও লাগতেছে, এটা কেউ বুঝতেছে না। আপনার বুদ্ধির কারণে একজন ব্যক্তি নেমে যাচ্ছে, এই বুদ্ধিটা ষড়যন্ত্রের কাজে না খাটিয়ে এই ব্যক্তিটা একজন উন্নতি ব্যক্তির কাজে খাটান, যেভাবে আপনি ওই ব্যক্তির ক্ষতি করতেছেন। এই জন্য ষড়যন্ত্র থেকে আপনাকে দূরে থাকতে হবে। নাম্বার 5, সব থেকে বেশি এই কাজটা করা হয়। আমাকে আপনাকে একজন মানুষ দোস্তরুটির জায়গা যেমনিভাবে ছোট করতে পারে, কিন্তু একজন ব্যক্তি অন্যকে বড় করাটা এটা খুব কম পারে। একজন ব্যক্তির কাছে আমার কথাই জিজ্ঞাসা করলো বা আপনার কথাই জিজ্ঞাসা করলো, সে আমার ভালো কথাটা না বলে আমাকে ওই ব্যক্তির সামনে কিভাবে প্রেজেন্ট করে ছোট করা যায়। যেমনি ভাবে ধরুন একজন আর ছেলে বিদেশে যাবে, হয়তো পুলিশ ভেরিফিকেশন আসছে যে ভাই জানেন ওই ব্যক্তির সন্তান তো এরকম বিদেশে যাচ্ছে, তো কি খবর? আপনি উঠে বলেন আরে ভাই ওই ব্যক্তির সন্তান, এলাকায় এমন কোনো খারাপ কাজ নাই ওই ছেলেটা করে নাই, এখন মানে অতিষ্ঠ হইয়া এখন তার বিদেশ পাঠাইছে, ওই বিদেশেও শান্তিতে থাকবে না, ও 3 মাসের ভিতরে আবার আসবে। ভাই আমার সমাজটা এরকম না, সমাজটা কিন্তু এরকম। আপনি দেখবেন তার কোনো উপকার আপনি করতে পারলেন না, তার ছেলে যে ধার করে জমি বিক্রি করে বিদেশ যাচ্ছে, এইটা আপনার কাছে কিন্তু টাকা চাইতে আসছে, আপনি বলছেন না ভাই আমার নিজের কাছে কই টাকা পাবো, কিন্তু একটা কথা তারা যে উপকার করবেন সেটাও আপনার কাছ থেকে হয় না। তাহলে আপনি কি মনে করতেছেন আপনি ওই ব্যক্তির ক্ষতি করতেছেন? উপরে ক্ষতি করার জন্য আরেকজন আছে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যেই ষড়যন্ত্র করতেছো এর থেকে বড় একজন আছেন, তাকে তুমি যেই কাজ করবে তার থেকে বেশি দ্বিগুণ করতে পারে, তোমাকে শেষ করে দিবে। কারণ তোমারও সন্তান আছে, তোমারও স্ত্রী আছে, তোমারও পরিবার আছে, তুমি ব্যক্তি আছো, তাহলে এমন কোনো কাজ আপনি করবেন না। নাম্বার 6, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি বিনয়ী হন, আপনার ভিতরে নম্রতা রাখেন, ভদ্রতা রাখেন, উশৃঙ্খল এই সমাজটাকে পরিবর্তন করার জন্য আপনি উশৃঙ্খল হলে কাজ হবে না। বিনয় হন, আপনার সাথে মানুষ বিনয় হবে। আপনি যদি নিজেকে এতটুকু চিন্তা করেন যে আমার আচরণে আজকে থেকে এই বানুরিপাড়া কোনো মানুষ কষ্ট পাবে না, তাহলে দেখবেন একদিন নয় আপনি আমি যখন চলে যাব আমার এই আচরণের কারণে একজন ব্যক্তি চোখ থেকে পানি পড়বে, গো মালিক পৃথিবীতে কয়দিন ওই ব্যক্তির সাথে দেখা হয়েছে, আমি তার শত্রু, সে জানে তার অনেক ক্ষতি করেছি, তারপরও বিনয়ের সাথে আমাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করেছিলেন ভাই আপনি কেমন আছেন, আপনার পরিবারের মানুষগুলো কেমন আছে। এই আচরণটুকুর কারণে একদিন আপনি চলে যাওয়ার পরে যখন আর কেউ তাকে জিজ্ঞাসা করবে না ভাই আপনি কেমন আছেন, সালাম দিবে না, ওই পথ থেকে হেঁটে যাবে, কিন্তু আপনাকে আর কোনোদিন ওই বাড়ির সামনে পাবে না, কারণ আপনি তো পৃথিবীতে নাই। এই বিনয়টুকুর কারণে মন থেকে দোয়া আসবে। আর বাড়ির পাশে রাস্তার পাশে কবর থাকলে একটু হলেও বলবে লোকটা ভালো ছিল, আল্লাহ তুমি তাকে মাফ করে দিও, ভালো ছিল, অত্যন্ত বিনয় অত্যন্ত নরম হৃদয়ের একজন মানুষ ছিলেন। এই কাজটা আপনি করবেন। নাম্বার 7, সব থেকে বেশি যেটা হয় আমাদের এই বরিশাল অঞ্চল সহকারে অনেক জায়গায় সম্পদ গ্রাস করার জন্য চেষ্টা করা। সম্পদ এই সম্পদের কারণে আজকে সন্তান হারাইছে, সম্পদের কারণে সম্মান হারাইছে, টাকা পয়সা মামলা করতে করতে দেখা যায় কোর্টের পিছনে দৌড়াইতে যেই ব্যক্তির নামে করছে আর যেই ব্যক্তি করছে 2 জন ব্যক্তি দৌড়াইতেছে। এরকম এক একটা কেস আপনি দেখবেন না 6 মাসে কোনো কেস ঘুষ হয়েছে, 6 বছর 60 বছর লেগে যায়, মরে গেছে হইলো এরপরও কেস চলে। এই জন্য আপনাকে আমি বলা যে সম্পদ আমাদেরকে নিয়ে যায়, আমাদেরকে দিয়ে যায় না। আমি যতটুকু পাবো আমাদের কিছু না থাকে মৃত্যুর পরে কেউ রাস্তায় ফালাই দিবে না, আমি ভাই কোনো জায়গায় একটু হলেও মাটি পাবো।
এই কথাটা মনে রাখতে হবে। আর এই মাটির কারণে যদি সমস্ত কিছু হারিয়ে যায় তাহলে এই দিয়ে কোনো লাভ হলো না। এই জন্য এই সম্পদটাকে একটু ঘৃণা করে, সম্পদ লাগবে বাঁচতে হলে, কিন্তু এত পরিমাণ লাগবে না যে সম্পদ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা দরকার নেই ভাই। আপনি মারা গেলে আপনার কিছু না থাকুক, আজ পর্যন্ত দেখছেন আপনারা যে একজন ব্যক্তি পথের ফকির মারা গেছেন কিন্তু রোডে ঘাটে তার লাশটা পড়ে রয়েছে, এরকম হয়েছে ভাই? হয় নাই। ইনশাআল্লাহ তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মাধ্যমেই হোক তার কবরের ব্যবস্থা করা হবে। এই জন্য আপনাকে এত টেনশন করতে হবে না। দুনিয়ায় ভোগ করলেন, ওই যে কথা জুমার আগে আলোচনা করেছিলাম শুরুতে, যে আমি কোথা থেকে এসেছি আর কোথায় থাকতেছি আবার কোথায় যাব, এই তিনটা কথা একটু চিন্তা করেন, মিলিয়ে দেখবেন যে আসলে যার কাছ থেকে এসেছি তার কাছেই যাচ্ছে। ভিতরে যে সময়টুকু ছিল, যেমনি ভাবে আপনি এখান থেকে ঢাকা যান মুসাফির অবস্থায়, আবার বাড়িতে চলে আসেন কিছু ব্যাগ নিয়ে, 2-3টা জামা কাপড় নিয়ে চলে যাচ্ছেন, আবার আসতেছেন, ঠিক আপনি কিছু নিয়ে আসছিলেন আপনি নিয়ে যাচ্ছেন। আর ওইখান থেকে যে এসেছিলেন আসছেন উলঙ্গ অবস্থায়, যাবেন ওই অবস্থায়। ভিতরে আপনি যা পাইছেন মনে করতে হবে আমার নাম ছিল না, বংশ ছিল না, আমার কিচ্ছু ছিল না, এরপরে আমি যা পেয়েছি এগুলি সমস্ত আল্লাহ তাআলার দেয়া একটা নিয়ামত। তাহলে আমি যাওয়ার সময় কিছু নিতে পারবো না। ঢাকায় যাওয়ার সময় তো একটা ব্যাগ নিয়ে গেছিলেন, আর এখানে যাওয়ার সময় ব্যাগ তো দূরের কথা, আপনার দামি স্বর্ণের একটা আংটি কিংবা রূপার একটা জিনিস এটাও আপনি নিতে পারবেন না, একজন মোজা নিতে পারবেন না। বিশাল এক ঘটনা ছিল মোজা সম্পর্কে, এটা আজকে নালে নাই বললাম। কিন্তু এরকম চিন্তা আপনি করেন যে আমি কিছু নিয়েই যেতে পারবো না, তাহলে দুনিয়া থেকে আমি যা পাইছি এটাই খোদা তাআলা আমার জন্য বেশি দিয়ে ফেলছেন, এত পাওয়ার যোগ্যতা আমি রাখি না। নাম্বার 8, আপনাকে বোকা বানাবে শয়তান, এই কথাটা প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য শয়তানের ধোকায় বোকা না হয়ে আপনি অভিজ্ঞ একজন মানুষ, এই কথাটা জানার পরে বারবার প্রকাশ্যে যেয়ে না শয়তানের সাথে তর্ক করার জন্য। কেননা আপনাকে যদি জানানো হয় ওইখানে পুলিশ সহকারে সাধারণ জনগণের ভিতরে মারামারি হচ্ছে, বোমা, লাইট, হাঙ্গামা সব চলতেছে, আপনি রায়হাট যায়েন না, আপনি জীবন বাঁচাতে ওই এলাকায় না, আপনি বানরিপাড়া থেকে নদীর উপর যাওয়া যায় কিনা এটা চিন্তা করবেন, কেননা মারামারি আস্তে আস্তে বানরিপাড়া বাজারের ভিতরেও আসতে পারে। এই ভয়ে আপনি নদীর উপর চলে গেলেন, আপনার খবর দিতে হলো ওইখানে মারামারি চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমার বাবার সাথেও শত্রুতামি করেছে। এটা জানার পরেও শয়তান এত আপন, এত কাছের মানুষ, ধোঁকা দেওয়ার পরেও আপনি চিন্তা না না আমাকে শয়তান ধোঁকা দিতে পারে নাই। নামাজ না পড়ার পরে মনে করেন না না এটা শয়তান করে নাই, এটা একটু ঘুমেছিলাম এই জন্য পড়তে পারিনি। কিন্তু শয়তান যে প্রকাশ্যে আপনার ক্ষতিগুলি করে যাচ্ছে এটা আপনি টের পাচ্ছেন না। নাম্বার 9 হলো অসৎ লোকদেরকে কখনো বন্ধু বানাবেন না। যারা অসৎ তাদেরকে কখনো আপনি বন্ধু বানাবেন না, কেননা অসৎ লোক কখনো আপনার ভালো বন্ধু হতে পারলেও দৃষ্টিকোণ থেকে কখনো কখনো আপনাকে অবশ্যই সাপের মতো সবল দিবেই। এই জন্য সৎ লোকের সাথে বন্ধুত্ব করেন, যে হয়তো আপনাকে নিয়ে অহংকার করবে না, পারলে আপনার উপকার করুক কিংবা নাই করুক, কিন্তু ক্ষতি তার কাছ থেকে হবে না। এই জন্য বেশি বুদ্ধিমান মানুষের সাথে আপনার বুদ্ধিমানী করার দরকার নেই। অসৎ লোকের চাইতে একজন গরিব, অশিক্ষিত, মূর্খ মানুষ আপনার বন্ধু হওয়া অনেক ভালো। শিক্ষিত মানুষ বন্ধু বানাইছেন কিন্তু ও এত বেশি বলছে, দেখা যায় ঘুমের ভিতরে আপনার সিগনেচার নিয়ে গেছে, নিয়ে জমি নিয়ে গেছে, এরকম হয় অনেক সময়, কিন্তু আপনার ভালো সে চায় নাই। এরকম ভাবে অসৎ ব্যক্তিদের কাছ থেকে নিজেকে পরিত্রাণ করতে হবে। সর্বশেষ যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা সবাই তোমরা সফল হতে চাও, কিন্তু এমন ভাবে সফলতার দ্বার প্রান্তে যাও গিয়ে আবার ছিটকে পড়ো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি যেই অসন্তুষ্টমূলক যে আচরণগুলি তোমরা করো, তোমরা উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তোমরা সফল হতে চাইলে অবশ্যই আখিরাতকে সর্বপ্রথম প্রাধান্য দিবে। এই ব্যক্তি সফল হবে যে দুনিয়ার কিছু পেল না কিন্তু আখিরাতে পেল, ওই ব্যক্তির মতো সফলতা ব্যক্তি আর এই পৃথিবীতে কেউ থাকবে না। এই জন্য দুনিয়ার কিছু পেলাম কি না পেলাম এটা আমার জানার বিষয় না, আমি আখিরাত পেয়েছি কিনা এটা হলো আমার জানার বিষয়। সম্মানিত মুসলিম ভাইয়েরা, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে এই পুরো বিস্তারিত এক একটা পয়েন্ট নিয়ে কথা বলতে পারলাম না, শুধু আপনাদেরকে টাচ দিয়ে গেলাম। শুধু মনে রাখতে হবে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইছেন, আবার তার কাছে নিয়ে যাবেন।
অল্প সময়ের জন্য এসেছি, ইবাদতটাকে এই 10টি পয়েন্টের মাধ্যমে সাজিয়ে সুন্দর করে আমার জীবনকে, আপনার জীবনকে খোদা কারীমের সেই রঙে রঙিন হয়ে সুন্দর একটি জীবন গঠন করা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল